হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু WPSC এক্সাম টিউটর। চাকরি সংক্রান্ত সমস্ত আপডেট সবার আগে পেতে নিচে থাকা সাবস্ক্রাইব বাটনটি ক্লিক করে পাশে থাকা বেল আইকনটি অন করে দাও। আজকে একটা নিয়ে এসেছি নতুন ভিডিও তোমাদের কাছে। তো দেখো, আজকে আমি তোমাদের ওয়েস্ট বেঙ্গল যে পিওনে রিক্রুটমেন্ট চলছে, সেই রিক্রুটমেন্ট সম্পর্কে যে অফিসিয়াল নোটিশ পাবলিশ হয়েছে, সেই অফিসিয়াল নোটিশ নিয়ে আমি তোমাদের কাছে একটা ভিডিও নিয়ে চলে এসেছি। ঠিক আছে, তোমাদের সকলকে বলবো ভিডিওটি না টেনে একবারে শেষ পর্যন্ত দেখো, তাহলে তোমরা সমস্ত ডিটেলসটা বুঝতে পারবে। ঠিক আছে, তো এখানে তোমরা দেখতে পাচ্ছ, প্রথমেই বলে দিচ্ছি যে মাধ্যমিক পাশে তোমাদের এখানে নিয়োগ হচ্ছে। ঠিক আছে, বেতন এখানে প্রায় 13,750 টাকা, এবং তোমরা ছেলে মেয়ে উভয় কিন্তু এক্ষেত্রে অ্যাপ্লাই করতে পারবে। ওকে, তো অফিসিয়াল নোটিশ পাবলিশ হয়ে গেছে ওয়েস্ট বেঙ্গল পিওন রিক্রুটমেন্ট বোর্ড থেকে। ঠিক আছে, তো যেক্ষেত্রে যে পোস্ট আছে ওয়েস্ট বেঙ্গল পিওনের যে তোমাদের রিক্রুটমেন্ট পোস্ট পেয়েছে, অফিসিয়াল নোটিশ তোমাদের এখানে বেরিয়ে গেছে। ঠিক আছে, তো তোমাদের সকলকে বলবো ভিডিওটি দেখতে থাকো, এবং ভিডিও যদি ভালো লেগে থাকে প্লিজ লাইক এবং শেয়ার করে আমার পাশে দেখো। ঠিক আছে, চলো ডিটেলসে যাওয়া যাক। ওকে, তো এখানে দেখো, এখানে তোমরা অফিসিয়াল নোটিশটা আমি তোমাদের সামনে নিয়ে চলে এসেছি। ঠিক আছে, এখানে তোমরা দেখতেই পাচ্ছ যে যে তোমাদের ভ্যাকেন্সিটা বেরিয়েছে, যে তোমাদের হচ্ছে পোস্টের জন্য, সেটা তোমাদের দেখো কোথা থেকে ভ্যাকেন্সিটা বেরিয়েছে, সেটা হচ্ছে লিগাল এইড। ঠিক আছে, লিগাল এইড ডিফেন্স কাউন্সিল সিস্টেম। ঠিক আছে, এখান থেকে তোমাদের ভ্যাকেন্সি পোস্ট রিক্রুটমেন্ট বেরিয়েছে। ওকে, আচ্ছা, এরপর দেখো, এরপর তোমাদের কোথায় হচ্ছে, অফিস অফ দ্য ডিস্ট্রিক্ট সার্ভিস অথরিটি হাওড়া। ঠিক আছে, হাওড়ার আন্ডারে কিন্তু এটা পড়ছে। ঠিক আছে, এবার দেখো, চলো ডিটেলসে এখানে যাওয়া যাক। সেই দেখো, এখানে দেখো পোস্ট যেটা নাম আছে, সেই পোস্টটা কিন্তু নাম আছে তোমাদের কি না, প্রথম যে পোস্টটা সেটা হচ্ছে তোমাদের অফিস অ্যাসিস্ট্যান্ট ক্লার্ক কাম রেসিডেন্ট ডাটা এন্ট্রি অ্যান্ড অপারেটর। ঠিক আছে, তো এখানে ভ্যাকান্সি কিন্তু একটি আছে, এবং স্যালারি প্রায় 18,000-এর কাছাকাছি। ঠিক আছে, তো এখানে দেখো, এখানে তোমাদের কি কি এখানে কোয়ালিফিকেশন লাগবে। ঠিক আছে, চলো দেখে নেওয়া যাক। গ্র্যাজুয়েশন লাগছে, বেসিক ওয়ার্ড প্রসেসিং স্কিল জানতে হবে, কম্পিউটার নলেজে ওয়ার্ড জানতে হবে। ঠিক আছে, MS ওয়ার্ড জানতে হবে, এবং যে টাইপিং স্পিডটা কিন্তু তোমাদের 40টা ওয়ার্ড তুলতে হবে পার মিনিট। ঠিক আছে, তারপরে কি বলছে দেখো, এখানে এন্টার ডেটা এবিলিটি থাকতে হবে, তারপরে 5 মেনটেনেন্স করতে হবে, সেক্ষেত্রে তোমাদের নলেজ থাকতে হবে। তারপরে কি বলছে, এক্সিলেন্ট ভার্বাল অ্যান্ড রাইটিং কমিউনিকেশন স্কিল জানতে হবে। ঠিক আছে, তারপরে ওয়ার্ড প্রসেসিং এবিলিটি, তারপরে এবিলিটি টু ওয়ার্ক অ্যান্ড টেলিকমিউনিকেশন। ঠিক আছে, এক্ষেত্রে দেখো বয়সটা কি বলেছে, বয়সটা তোমার বলেছে 18 থেকে 40-এর মধ্যে বয়স হতে হবে। ঠিক আছে, তো এক্ষেত্রে দেখো এই পোস্ট তাহলে বোঝা গেল। এবার দেখো সেকেন্ড যেটা বলছিলাম, পিয়নের পোস্ট। ঠিক আছে, পিয়নের পোস্টের জন্য তোমাদের এখানে কি রেখেছে বলে দেখো, পিয়নের পোস্টে তোমাদের পিয়ন পোস্ট একটি পোস্ট, এখানে ভ্যাকান্সি বেরিয়েছে 13,750 এখানে স্যালারি আছে। ঠিক আছে, এক্ষেত্রে দেখো তোমাদের মেট্রিকুলেশন পাস মানে মাধ্যমিক পাস হতে হবে, এবং বয়স হতে হবে 18 থেকে 40-এর মধ্যে। ওকে, এবার দেখো তোমাদের ফর্ম ফিল আপের ডেট যেটা শুরু হয়েছে, সেটা হচ্ছে 16/8/2024 থেকে তোমাদের ফর্ম ফিল আপ শুরু হয়ে গেছে, এবং চলবে কতদিন পর্যন্ত, সেটা হচ্ছে তোমাদের 23/8/2024 পর্যন্ত কিন্তু ফর্ম ফিল আপ চলবে। ওকে, এবার দেখো অ্যাপ্লিকেশন কিন্তু এখানে কিন্তু তোমাদের কি বলেছে না, অফলাইন চলবে। ঠিক আছে, অ্যাপ্লিকেশন কিন্তু এটা বলে দিয়েছে অফলাইন চলবে। ঠিক আছে, এবার দেখো তোমরা অ্যাপ্লিকেশন কোথায় জমা করবে, তার জন্য দেখো এখানে মেল আইডি করে দিয়েছে, তোমরা স্পিড পোস্ট করতে পারো, অথবা মেলের মাধ্যমে তোমরা করতে পারো। এখানে মেল আইডিটা ওরা একটা দিয়ে দিয়েছে। ঠিক আছে, এই মেল আইডি আমি পয়েন্ট আউট করে দিলাম, এই মেল আইডিতে তোমরা মেল করতে পারো। ঠিক আছে, আচ্ছা, এরপর দেখো কি বলছে, তোমার যে সমস্ত ডকুমেন্টগুলো আছে সেগুলো তোমরা স্ক্যান করে এই মেল আইডিতে পাঠিয়ে দিতে পারো। ঠিক আছে, PDF এর আকারে। ওকে, এবার দেখো ডিটেলসে দেখো, ডিটেলস এখানে বলে দিয়েছে কি বলছে, স্পিড পোস্ট করতে গেলে তোমাদের যে অ্যাড্রেসটা আছে, সেই অ্যাড্রেসটা এখানে দেখে দিয়েছে। ঠিক আছে, অ্যাড্রেসটা এখানে দিয়ে দিয়েছে, তোমরা স্পিড পোস্টের মাধ্যমে করতে পারো, অথবা এখানে মেল আইডির মাধ্যমেও করতে পারো। ওকে, আচ্ছা, এরপর দেখো, এরপর যদি নিচে যাওয়া যায়, নিচে কি বলছে, নিচে যে বলতে আমাদের প্রথমে কি বলছে না, স্কিলিং টেস্ট হবে। ঠিক আছে, স্কিলিং টেস্ট অথবা ইন্টারভিউ হবে, যেটার জন্য কি বলছে, ওরা কিন্তু জানাবে যে তোমরা যে মেল আইডিটা দিয়েছো ফর্ম ফিল আপের সময়, তোমাদের যে মেল আইডিটা দিতে হবে। ঠিক আছে, সেই মেল আইডির মাধ্যমে কিন্তু ওরা তোমাদের নোটিফাইড করবে। ওকে, আচ্ছা, এরপর দেখো কি বলছে, যে ইনস্ট্রাকশন দিয়েছে, সেই ইনস্ট্রাকশনগুলো কি কি দেখে নাও। কি ইনস্ট্রাকশন এটা বলেছে, অ্যাপ্লিকেন্ট কিন্তু একটা পোস্টের জন্য একটাই অ্যাপ্লিকেন্ট অ্যাপ্লাই করতে পারবে, দ্বিতীয়বার দুটো পোস্টের জন্য অ্যাপ্লাই করতে পারবে না, মানে একটার বেশি দুটো পোস্টে অ্যাপ্লাই করা যাবে না। ঠিক আছে, এবারে এজ প্রুফের জন্য এজ প্রুফ দিতে হবে, যে তোমাদের মাধ্যমিকের অ্যাডমিট কার্ড দিতে পারো, অথবা তোমাদের বার্থ সার্টিফিকেট দিতে পারো। তারপর অ্যাড্রেস দিতে হবে, ন্যাশনালিটি, এডুকেশন কোয়ালিফিকেশন, কম্পিউটার প্রফিসিয়েন্সির জন্য সার্টিফিকেট লাগবে। ঠিক আছে, আচ্ছা, এরপর যারা যদি কেউ অন্য কোনো গভর্নমেন্ট আন্ডারে তোমার কাজ করে থাকো, চাকরি করে থাকো, সেক্ষেত্রে NOC লাগবে। ঠিক আছে, ওকে, আচ্ছা, এরপর দেখো যদি নিচের দিকে যাওয়া যায়, সেক্ষেত্রে দেখো আরো ডিটেলস এখানে বলে দিয়েছে। ঠিক আছে, তোমাদের আরো সেগুলো একটু পড়ে নেবে। ঠিক আছে, এরপর দেখো এই যে নোটিশটা আছে, সেই নোটিশটির একদম নিচের দিকে কিন্তু এখানে কি হয়েছে না, ফর্মটাও দিয়ে দিয়েছে। এই ফর্মটা তোমরা PDF আকারে ফিল আপ করে তোমরা কি করবে, প্রিন্ট আউট করে নেবে। প্রিন্ট আউট করে নিয়ে তোমরা এটা অফলাইন ফিল আপ করবে। ফিল আপ করার পরে কি করবে, ফিল আপ করার পরে তোমরা ওই ইমেল আইডিতে তোমার একটা PDF আকারে স্ক্রিন করে নিয়ে
কি করবে তোমরা পিডিএফ করে দিতে করে তোমরা সেন্ড করে দিতে পারো, অথবা তোমরা স্পিড পোস্ট করতে পারো, ঠিক আছে? এখানে কি করবে, এখানে তোমাদের দেখো যে তোমাদের প্রথমে তোমাদের একটা ছবি দিতে হবে পাসপোর্ট সাইজ, তারপর তোমাদের নাম এখানে ফিল আপ করতে হবে, ওকে? তারপর দেখো এখানে তোমাদের ব্লগ লেটারে নামটা লিখতে হবে, তোমরা কোন পোস্টের জন্য লিখছো সেই পোস্টটা লিখবে। তারপর তোমাদের এখানে তোমাদের নামটা লিখবে, তারপরে এখানে ফাদার্স নেম, অ্যাড্রেস, পার্মানেন্ট অ্যাড্রেস, কন্ট্যাক্ট নাম্বার, ওকে? কন্ট্যাক্ট নাম্বার দেবে, তারপর ইমেল আইডিটা অবশ্যই দেবে, ডেট অফ বার্থ, ন্যাশনালিটি, আধার নাম্বার, ওকে? এভাবে দিয়ে যাবে। তারপরে দেখো ভোটার কার্ড নাম্বার দিতে হবে, ওকে? তারপরে এডুকেশন কোয়ালিফিকেশন একটা সুন্দর এখানে ছক করে দিয়েছে, ঠিক আছে? এডুকেশন কোয়ালিফিকেশন তোমরা এটা ফিল আপ করে দেবে 11 নম্বরটা ছকটা। আচ্ছা, এরপর দেখো তোমাদের কম্পিউটার অ্যাপ্লিকেশনের জন্য যে তোমাদের ডিটেলসটা চেয়েছে সেটা তোমাদের এখানে ফিল আপ করতে হবে। যদি এক্সপিরিয়েন্স থাকে এক্সপিরিয়েন্স লিখবে, ঠিক আছে? আচ্ছা, এরপর দেখো যদি এনি আদার যে সমস্ত ইনফরমেশন যদি দিতে চাও দিতে পারো। এবার দেখো ডকুমেন্ট কী কী লাগবে, ঠিক আছে? ডকুমেন্ট যেটা লাগবে সেটা তোমাকে সুন্দর করে লিস্ট দিয়ে দিয়েছে, ঠিক আছে? কী কী ডকুমেন্ট লাগবে। তো দেখো এখানে বলেছে সেলফ অ্যাটেস্টেড কপি অফ এজ প্রুফ লাগবে, সেলফ অ্যাটেস্টেড কপি অফ অ্যাড্রেস প্রুফ, ঠিক আছে? ফটো আইডেন্টি প্রুফ, ঠিক আছে? এগুলো সব সেলফ অ্যাটেস্টেড করবে তোমার, ঠিক আছে? জেরক্স করে সেলফ অ্যাটেস্টেড করে দেবে। তারপর এখানে ন্যাশনালিটি প্রুফ, তারপর এডুকেশন কোয়ালিফিকেশন, তারপরে কম্পিউটার প্রফিসিয়েন্সি, ঠিক আছে? এইভাবে করে তারপরে এখানে ডেট দিয়ে দেবে, প্লেস দেবে, দিয়ে তোমার সিগনেচার করে দেবে, ঠিক আছে? সিগনেচার করে দিলে এই ফর্মটা তোমরা কি করবে, তোমরা ফর্মটা তোমরা স্পিড পোস্ট করে দিতে পারো। ওই যে অ্যাড্রেস তোমাদের দিয়ে দিয়েছে ওই অ্যাড্রেস তোমার স্পিড পোস্ট, অথবা তোমরা কি করবে না ছবি তুলে স্ক্যান করে ছবি তুলে নেবে। তুলে নেওয়ার পরে তোমরা মেল আইডিতে পিডিএফ আকারে যে পোস্ট যে তোমাদের ওই পোস্টের সাথে যে তোমাদের সার্টিফিকেট চেয়েছে সেই সার্টিফিকেটগুলো তোমরা কি করবে ছবি তুলে পিডিএফ আকারে করে তোমরা সমস্ত কিছু মেল আইডি করে দেবে, ঠিক আছে? তো কিভাবে তোমাদের সিলেকশন হবে বলে দিয়েছি, সিলেকশন হবে ইন্টারভিউ হবে, ঠিক আছে? ইন্টারভিউর জন্য কি করবে ওই যে মেল আইডি তোমরা চেক করবে, সেখানে ওরা তোমাদের মেলের মাধ্যমে কন্ট্যাক্ট করবে, ঠিক আছে? আশা করি বোঝাতে পেরেছি। যদি কোনো রকম প্রবলেম হয় অবশ্যই তোমরা কমেন্ট বক্সে কমেন্ট করতে পারো, কমেন্ট বক্স ওপেন করা আছে। এছাড়া আমার টেলিগ্রাম চ্যানেলে তোমরা জয়েন হয়ে যেতে পারো, ঠিক আছে? সেখানে তোমরা ফুল নোটিশটা ওখানে তোমরা পেয়ে যাবে, ঠিক আছে? আশা করি আমার ভিডিও যদি তোমাদের হেল্পফুল হয় প্লিজ লাইক শেয়ার এবং সাবস্ক্রাইব করে দিয়ে আমার পাশে থেকো। চলো বাই, ভালো করে পড়াশোনা করো।